আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি ইনস্ট্যান্ট জিলাপি বানানোর একটা হ্যাক শেয়ার করব। ইফতারের আগে যদি হাতে মাত্র 10 মিনিট থাকে তাহলে আপনি খুব সহজেই এই হ্যাক ব্যবহার করে ক্রিস্পি আর রসালো জিলাপি বানাতে পারবেন। চলুন তাহলে ভিউয়ার্স দেখে নেওয়া যাক কিভাবে আমি এই জিলাপি বানিয়েছি। এই ইনস্ট্যান্ট জিলাপি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি লবণ আর 1 টেবিল চামচ তেল নিয়েছি। এখন 1/3 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে হাত দিয়ে জিলাপির ব্যাটার বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, জিলাপির ব্যাটার হাত দিয়ে বানানো ভালো, তাহলে জিলাপির ব্যাটার পারফেক্ট হয়। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে পানির মধ্যে ময়দা কুচলিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনি যত বেশি সময় এভাবে ময়দা ফাটাবেন জিলাপি তত ভালো হবে। এভাবে অনবরত ফাটাতে হবে। দোকানের জিলাপি ক্রিস্পি হয়, আবার ভেতরটাও রসালো হয়, কারণ ওরা এভাবে ময়দা ফেটিয়ে ব্যাটার বানায় বলে। প্রায় মিনিট মতো ময়দা আমি ফেটিয়ে নিয়েছি। এই তো দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, দেখে বুঝে নিতে হবে যে ব্যাটারটা কেমন হবে। আজকের জিলাপি বানানোর হ্যাক হচ্ছে ইনো। আমি এখন 1 চা চামচ ইনো বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন ইনো দেবার পরে ব্যাটারের টেক্সচার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। জিলাপির জন্য যা যা উপকরণ লাগে তা সব কিছুই ইনোর মধ্যে আছে, তাই ইনো দিলে জিলাপি ভালো হবেই। ইনো দেবার পরে আরও 2 মিনিট মতো ব্যাটারের সাথে ইনো মিক্স করে নিচ্ছি। খুব বেশি সময় মেশানোর দরকার নাই। আমার জিলাপির ব্যাটার একদম রেডি। এখন একটা গ্লাসের মধ্যে জিপলক ব্যাগ দিয়ে জিলাপির ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স, ইনো দিয়ে জিলাপি বানালে ব্যাটার রেস্টে রাখার দরকার নাই। এখন এরকম একটা ক্লিপ দিয়ে ব্যাগের মুখ বন্ধ করে দিচ্ছি। আমি এখন জিলাপির জন্য শিরা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পানি, 2টা এলাচ আর 1/4 চা চামচ জর্দার রং দিয়ে নেড়ে মিশিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল করার পরে চিনির পানি অনেকটা ঘন হয়ে এরকম চটচটে হয়ে গেছে। ভিউয়ার্স, 1 তার বা 2 তারের শিরার দরকার নাই, একটা চটচটে শিরা হলেই হবে। এখন 1 চা চামচ মতো লেবুর রস দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস না দিলে চিনি খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর জিলাপি ভালো হবে না। জিলাপির জন্য শিরা রেডি। চলুন আমরা জিলাপি ভাজা শুরু করি। একটা ছড়ানো ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামের মধ্যে রেখেছি। এখন জিপলক ব্যাগের কোনা কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে সাইজের জিলাপি বানাতে চান জিপলক ব্যাগ সেই সাইজ করে কেটে নেবেন। এখন শুধু পেঁচিয়ে যান। আমি 2.5 পেঁয়াজ দিয়ে জিলাপি বানানোর চেষ্টা করলাম। তেল এরকম গরম হবে যাতে জিলাপি দেবার সাথে সাথেই উপরে উঠে আসে। ফ্রাই প্যানের তলায় লেগে গেলে জিলাপি ফ্ল্যাট হয়ে যাবে। এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরকম হালকা বাদামি কালার হলে তেল ছেঁকে তুলে নিচ্ছি। সরাসরি হালকা গরম শিরার মধ্যে ছেড়ে দিয়ে এভাবে উল্টে পাল্টে ভিজিয়ে নিচ্ছি। আরও 1 ব্যাচ ভাজা পর্যন্ত জিলাপিগুলো শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন শিরা থেকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে জিলাপির রসে টুইটুম্বুর হয়েছে। একইভাবে আরও 1 ব্যাচ ভেজে শিরার মধ্যে ভিজিয়ে রেখে শিরা থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সব জিলাপি বানিয়ে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে। এই রোজায় বাইরে থেকে ভেজাল জিলাপি না কিনে বাসায় অনেক অনেক কম খরচে বানিয়ে নিন। আমি একটা জিলাপি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন জিলাপির প্রতিটা প্যাচের মধ্যে রস ঢুকেছে আর খুবই ক্রিস্পিও হয়েছে। যাওয়ার আগে আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটিতে লাইক আর কমেন্ট করবেন প্লিজ। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।